দিনটা ছিল 8 jan, মানে আমার দিদির বার্থডে। আর আমার সবসময় একটাই চেষ্টা থাকে যে ওর বার্থডেতে ওকে স্পেশাল ফিল করাবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে উইশ করার পর আমি ওর বাড়িতে যাওয়ার আগে ওর জন্য একটা ছোট্ট বুকে তৈরি করে নিয়ে গেছিলাম, যাতে ও একটু স্পেশাল ফিল করে। আর যেহেতু গোলু অনেকটাই ছোট, সেই জন্য বাইরে বাইরে তো কোথাও গিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো না, তাই ঘরের মধ্যে একটু ছোট্ট প্রিপারেশন রেখেছিলাম। আর যেহেতু অনেকটাই বেলা গড়িয়ে গেছিল বলে পুতুলকে আগে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপর ওর প্লেটটা আমি সুন্দর করে সাজিয়েছিলাম। আর অনেক কিছুই তো খাবারের মেনুতে ছিল, তোমরা দেখে নিলে। আর এখানে দিদিকে বলেছিলাম তো একটু সেজে গুজে আয়, দেন তোর ফটোশুট করব আমরা। আর এখানে আমি খাওয়া দাওয়া করে আমার ডেকোরেশনের কাজে আমি লেগে গেছিলাম। আর আজকে আমি থিমে রেখেছিলাম হোয়াইট আর পিঙ্কের মধ্যে, বা ল্যাভেন্ডারও ছিল। তো এখানে আমার রিবন্স গুলো সব বানানো হয়ে গেছে। তারপর আমার কিছু কোলাবোরেশন শুটও ছিল, তো সেটাকে আমি 7 তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। আর আমার শুট করতে করতে গোলু উঠে গেছিল বলে ওকে একটু কোলে নিয়ে আদর করলাম। তারপর আমি আমার ডেকোরেশনের কাজে আবার লেগে গেছিলাম। আর এটাই ছিল আমার ফাইনাল ডেকোরেশন, আমি আমার 100% দিয়েছি। এই ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, পুতুলকেও রেডি করে দিয়েছি, দিদিও রেডি হয়ে গেছে, ইভেন আমিও নিজেও রেডি হয়ে গেছিলাম। আর এখানেই ওকে আমি একটু ফটোশুট করে টু ইউ, হ্যাপি বার্থডে। আজকে জানি না কতটা আমি ওকে স্পেশাল ফিল করাতে পেরেছি, বাট আই ট্রাইড মাই 102% টু মেক হার ফিল গুড। আর এখানে আমরা সব কেক খাচ্ছিলাম কেক কাটিংয়ের পর। তো আজকে দিনটা এইভাবেই গেল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট